হ্যাঁ, আমি শাহানুর হক। আমি তোমাদের জন্য আজকে থেকে ম্যাথ ক্লাস করাবো। আমি একদম বেসিক থেকে ম্যাথ ক্লাস করাবো, যাতে তোমরা সহজেই যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সহজেই সব অঙ্ক পেতে পারো। তোমরা রেগুলার আমার ক্লাস করবে, ঠিক আছে, যাতে তারা সব বুঝতে পারবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যে কোনো ক্লাস ছাড়লেই ফার্স্ট টাইম আপনার মোবাইলে চলে যাবে। তো আমি একদম চঞ্চল কোষ থেকে শুরু করতেছি। আজকে শুরু করব চঞ্চল কোষ থেকে। চঞ্চল কোষের অনুপাত এবং সমানুপাত দিয়ে শুরু করব। পেজ নাম্বার 76। হয়তো সবার কাছে চঞ্চল কোষ আছে, তো চঞ্চল কোষ শিখতেই হবে। চঞ্চল কোষ না শিখলে কেউ বেসিকটা শিখতে পাবে না। তো ফার্স্ট টাইম আগে চঞ্চল কোষ শিখতে হবে, তারপর আস্তে আস্তে আমি এর থেকে চঞ্চল কোষ শেষ হলে বাকি অন্য বই শুরু করব। তো তোমরা রেগুলার ক্লাস করবে এবং সবাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো ক্লাস শুরু করলাম। আজকের মতো আমি ক্লাস শুরু করতেছি। আজকে ফার্স্ট টাইম ক্লাস, তো কিছু ভুল টুল হলে কিছু মনে করবেন না। তো চঞ্চল কোষ থেকে শুরু করতে পেজ নাম্বার 76। তো ফার্স্ট অঙ্ক যেটা, সেটা শুরু করব। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে A/B সমান 2:3, B/C সমান হচ্ছে 5:4 এবং C/D 7:8। তো এটা হলো, এটা হলে চেয়েছে আমাদের কাছে A/D সমান কত। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা বাইর করে দিতে হবে। তো আমরা যেটা অনুপাত সমানুপাত শেখানোর ক্ষেত্রে যেটা আমরা করবো, ফার্স্ট এখানে কি আছে, A আছে, B আছে, C আছে এবং D আছে। তো আমরা ফার্স্ট কী করবো, এটাকে অনুপাত আকারে সাজাবো। কী লিখবো, A/B C D। তো কী করবো, A/B কত আছে, 2:3। এই যে A/B আছে 2:3। তারপর কী বলছে, B/C কত আছে, 5:4। আমরা একটা কাজ করবো, বি সোজায় বি লিখবো। বি কত আছে, 5:, সি কত আছে, 4 আছে। সি সোজায় আমরা সি লিখবো। লেখা শেষ। এরপর আমাদের কাছে কি আছে, C/D কত আছে, 7:8। এই সি সোজা আমরা সি লিখবো, এখানে নিচে 7:8। এই ডি সোজা ডি লিখবো। লেখার পর যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে, এখানে 3 আছে, তো 3 সোজা পরে 3 হবে, আবার 3 পরে 3ই হবে, যেটা থাকবে তারপরে 3ই থাকবে। এখানে কি আছে, 4 আছে, 4-এর পরে 4ই হবে। এখানে কি আছে, 5 আছে, 5-এর পরে 5ই হবে, সামনে 5ই হবে। এখানে আছে 7ই হবে, 7ই হবে। তো যেটা কাজ হচ্ছে, এই এখানে লেখার পর আমরা এটাকে গুণ করব। 3-4 12, 8-12 কত হয়, সবাই একটু গুণ করে নেবে। 8-2 = 6, হাতে 1, 8-1 8 আর 9 96। 8-12 হচ্ছে 96। ইস্টু লিখবে। 3-4 12, 7-12 কত হয়, 7-2 = 14, 4 হাতে 1, 7-1 7 8 84। আমি তোমার সুবিধার্থে আর কি গুণ করে দেখাচ্ছি। হ্যাঁ, 84 গেল। তারপরে 3-5 15, 7-15 কত হয়, 5-7 35, 5 হাতে 3, 7-1 7 3 10, 105। এটা হচ্ছে 105। ঠিক আছে। তারপর হচ্ছে 5-2 = 10, 7-10 70। এটা হচ্ছে 70, 105, 84 96। ঠিক আছে। তো এখানে আমাদের অ্যান্সারটা কী চাইছি, আমাদের কাছে অ্যান্সার চাইছে A/D। তো আমরা A/Dটা বের করব। আমাদের কি চাইছে, A/D চেয়েছে। তো আমরা এত কিছু লিখবো না। এই যে A আছে, B আছে, C আছে, D আছে। আমাদের কাছে A আর D চাইছি, তো আমরা B C লিখবো না। A কত আছে, 70। তার মানে A/D হচ্ছে 70, ঠিক আছে, 96। D কত, 96। তো আমরা এটা লিখলাম। তা এটাকে কাটাকাটি করা যায়, 2 দিয়ে যদি কাটি, 35 × 70, আর 2 দিয়ে কাটা যায়, 4 × 8, 8 × 16। তার মানে 35, 48। তো এটাকে আর কাটাকাটি করা যায় না। তো অ্যান্সার হচ্ছে 35:48। তো এটা অঙ্ক কমপ্লিট। সবাই একটু রেকর্ড ক্লাস দেখে নেবেন। আমি মুছে দিচ্ছি তাহলে।
তো নেক্সট দ্বিতীয় অঙ্ক করাবো। দ্বিতীয় অঙ্কটা একটু লিখি। এটা হচ্ছে a/b সমান সমান 2:3, b/c 4:5, c/d 5:7 হলে a/c c/d এটা চেয়েছে আমাদের কাছে। a/c/d মানে কত, ঠিক আছে। বিটা চাইনি, যাই হোক। তো আমরা ঠিক সেমভাবেই করব, a/b/c/d। যেহেতু a আছে, b আছে, c আছে এবং d আছে, তো এটা ওইভাবেই সাজাবো সেমভাবেই। সাজানোর পর আমরা কি লিখবো, a/b কত আছে 2:3, তারপর b/c কত আছে, b সোজা ফি লিখবো 4:5 লিখলাম। তারপরে c/d কত 5:7, c সোজা আমরা c লিখবো 5:7। এখন আমরা ওই সেমভাবেই 3-এর পরে 3ই থাকবে, আবার 3ই থাকবে, জড়টা থাকে লিখতে হবে। 5-এর পরে 5ই লিখতে হবে, আর 4-এর পরে 4ই লিখতে হবে। তো এটা 5-এর আগে 5 লিখতে হবে, আবার 5 লিখতে হবে। তো এটাকে আমরা গুণ করব। এখন আমরা গুণ করলে 3×5 = 15, 7×15 হচ্ছে 105। 15 7×15কে গুণ করে নেবে কেউ যদি না পারো। 25 5 7 3 7 1 7 3 10 105। তো ইস্টু সোজা ইস্টু লিখবো, অনুপাত 3×5 = 15, 5×15 হচ্ছে কত, 5×15 হচ্ছে 75। তোমরা একটু দেখে নিবে 75। তারপরে 3×4 = 12, 5×12 = 60। তোমরা যদি কেউ না পারো একটু গুণ করে নেবে, 5×12 হচ্ছে 60, ঠিক আছে। 4×2 = 8, 5×8 = 40, এটা হচ্ছে 40। এটা হচ্ছে কি বলতো 40। তো এটাকে আমরা কী চাইছি আনসারটা আমাদের a/c/d। তো আমরা এটা লিখবো a/c/d। বাকিটা আমাদের দেখার দরকার নেই আর কি। এ কত আছে 40, এটা এ। তারপরে আছে সিটে 75 লিখলাম। তারপরে ডিটে কত আছে 105 গেল। এটাকে আমরা এখন কাটাকাটি করবো, 5 দিয়ে কাটা যায়, 5×8 = 40, 5 দিয়ে 5 একে 5, 25, 5 5 25, 5×15 = 75, আর 5 দিয়ে 5×2 = 10, 5 একে 5। এটা বার হচ্ছে 8 15 21। এটা কি কাটা যায়? তো কাটা যায় না যেহেতু, তাহলে এটাই অ্যান্সার হবে। তো তোমরা একটু অ্যান্সারটা দেখে নিবে, অ্যান্সারটা ঠিকই আছে, 8 15 21, ঠিক আছে। তো এটা তো শেষ, আমরা এখন নেক্সট করব। তোমরা একটু অঙ্কটা দেখে নাও, কেউ যদি বুঝতে না পারো তাহলে পরে রেকর্ড ক্লাস বারবার দেখে নেবে, হয়ে যাবে। তো আমরা এখন 3 নম্বর অঙ্ক করবো। 2 নম্বর তো শেষ হলো, 3 নম্বর করবো। পেজ নাম্বার কিন্তু 76, এটা একটু দেখে নেবেন সবাই, চঞ্চল ঘোষ, ঠিক আছে। 3 নম্বরটা করতেছি। p/q কত আছে 2:3, আর q/r হচ্ছে কত, হচ্ছে 5:8, ঠিক আছে। আর r/s কত আছে 9:10। তো এখানে আমাদের কাছে কি চাইছে 9:10, কমা, আচ্ছা এখানে তারপরে বলছে p = 27 হলে, এটা একটু আলাদা আছে, p 27 হলে s এর মান কত। আমাদের কাছে চাইছে s এর মান কত, মানে p এর মান দেওয়া আছে 27 মানে 27, আর s এর মান চাইছি, ঠিক আছে। তো আমরা ঠিক ওই সেমভাবেই সাজাবো। এখানে কি আছে, p আছে, q আছে, r আছে, s আছে, এর তো আর কিছু নেই না। তো আমরা ওইভাবেই সাজাবো, p/q/r/s সাজালাম। সাজার পর এখানে কি আছে, p/q কত আছে, p/q আছে 2:3, ঠিক আছে। qr কত আছে, qr আছে, q এর সোজা q লিখবো 5:8, ঠিক আছে qr। তারপর r/s কত আছে, r এর সোজা r লিখবো 9:10,
ঠিক সেমভাবেই ওইভাবেই লিখতে হবে। কীভাবে হচ্ছে কি, পরে 3-এর সোজায় 3ই থাকবে, আবার 3-এর সোজায় 3ই থাকবে, ঠিক আছে। এখানে 8 আছে, 8-এর পরে 8 থাকবে, 5-এর সামনে 5 যেহেতু আছে 5-এর সামনে 5 থাকবে, মানে যেটা থাকবে তারপরে সেটাই সেম সংখ্যাই হবে। 9-এর পরে 9 থাকবে, 9-এর পরে আবার 9ই থাকবে। তো আমরা এটা কী করবো, এটাকে গুণ করবো এবং সবগুলোকে গুণ করব। 3 আসছে 24, 24 10-এ হচ্ছে কত, 24 10-এ গুণ করে নেবে তোমরা। 24 10-এ হচ্ছে 240, এখানে লিখবে 240, ইস্টু জায়গায় ইস্টু লিখবে। 3 আসছে 24, 24 হোক 9 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি 24-কে, এটা মুছে দিলাম, আমরা যদি 24-কে 9 দিয়ে গুণ করে, 24-কে 9 দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো, 4 লং 36, 6 হাতে 3, 9 দুগুণে 18, 19 20 21, 216 কত, 216। আমরা এটাকে মুছে দেবো। এবার তোমরা গুণ করে নেবে, অসুবিধা নেই। গেল, তারপরে এটাকে গুণ করবো, 3 5 15, 15 9 দিয়ে গুণ করলে কত হয়, 5 লং 35, 5 হাতে 4, 9-কে 9, 10 11 12 13, 135 হচ্ছে, এটা হচ্ছে 135। আচ্ছা গেল, তারপরে নেক্সট কী আছে, 5 দুগুণে 10, 9 10 90, এটা হাতে মুখেই হয়ে যায় 90। তো আমাদের কাছে কি বলছে, এটা যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করে নেব একবার। আমরা যদি এটাকে 5 দিয়ে কি কাটা যায়, 5 4 5 20, এটা তো 5 দিয়ে কাটা যায় না, তো 3 দিয়ে কাটা যায়, 3 4 12, 3 5 হ্যাঁ 3 7 21 3 করছে, হ্যাঁ 3 দিয়ে কাটা যাবে সবগুলোকে। 3 30-এ 90, ঠিক আছে, 3 30-এ 90, 3 দিয়ে 3 4 12, 1 3 5 15 45, ঠিক আছে। 3 7 21, 3 দুগুণে 6, মানে এটা হচ্ছে 72। 3 দিয়ে 3 আসছে 24 80, তো কী বেরোলো, 30 45 72 80, এটা বেরোলো। এরপরে কি আরও কাটা যায়, এরপরে আরও কাটা যায় না। তো তাহলে কি এখানে কি বলছে, আমাদের পির মান কত বলছে, 27। আমাদের কাছে কি চাইছে, আমাদের কাছে এসের মান চাইছে, আমাদের কাছে এসের মান চাইছে, ওদের কাছে পি দেওয়া আছে, ওখানে পি দেওয়া আছে, পি মানে 27, মানে 27 হলো এসের মান। আমরা কিউ আর দেখবো না, আর কিউ আরের দরকারই নেই, কারণ আমাদের এসের মান বের করতে হবে। তো তাহলে কী করবো, পি যেহেতু আমাকে কি বলছে 27, ওখানে লেখা আছে পি মানে 27, আর পি আমরা পাচ্ছি কত 30, এস কত আছে 80। আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে, আমরা শুধু পি ইস টু এস লিখতে পারি। লেখার পর পি কত আছে 30 লিখলাম, এস কত আছে 80। তো আমরা একটা কাজ করব, 30-এর শূন্যটাও কেটে দেবো, 80 শূন্যটা কেটে দেবো, তার মানে 3:8 সেমভাবে কাটা গেল। তার মানে ওখানে কী বলছে, 3 মানে 27, পি মানে 27, পি মানে আমরা কত পেলাম 3, তা পির মান হচ্ছে 3, 3 মানেই হচ্ছে 27। আমরা পাইলাম 3, কিন্তু বই দেওয়া আছে 27, তো 3 মানেই আমার যেটা পেলাম একই সেম। আমরা পি মানে পাইলাম 3, ওরা বই দিয়েছে 27, তার মানে 3 মানেই 27, সেম সমান সমান এটা, ঠিক আছে। আমাদের কাছে কি এসের মান চাইছে, মানে 8 মানে কত, এসের মান আমরা পাচ্ছি কত 8, 8 মানে কত। তার এটা একটা কাজ আছে, এটা কাজ হচ্ছে কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়। তো যেহেতু উপরে 27 আছে, 27টি লিখবো আমরা, এটি সবসময় উপরে লিখবো আমরা, লেখার পর এটির সাথে করে এটা উপরে যাবে, এই 8টা উপরে যাবে, 8টা উপরে লিখলাম, এই 3টে যে সামনে 3টে থাকবে এটা নিচে আসবে, 3 লং 27, ঠিক আছে। তার 3 8 লং 72, এটি আমাদের এসের মান কত বাইর হলো 72। তোমরা একটা বই অ্যান্সারটা দেখে নেবে, অ্যান্সার 72ই আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে, কেউ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে যে আমি বুঝতে পারিনি, আমি পরে নেক্সট ক্লাসে জানিয়ে দেবো। এটা এইভাবে কাটাকাটি করে সুবিধা, কেউ যদি অন্যভাবে কাটতে চাও আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। কেউ যদি এই জায়গাটা শুধু যদি অন্যভাবে করতে চাও, আমি মুছে দিয়ে করে দিচ্ছি, হ্যাঁ। কেউ যদি এটাকে অন্যভাবে কাটাকাটি করতে চাও, 3 মানে কত, 3 সমান সমান 27, ঠিক আছে। তার মানে ওখানে আমার কী চাইছি 8, মানে এসের মান যেহেতু 8, 8 মানে কত, 8 সমান সমান কত, এটি প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা কী করো, আমরা যদি কোনাকুনি না করো, এটা এই সিস্টেমে একটা করা যায়, এটা দেখে না, এটা সিস্টেমে করা যায়, আর এটা যদি অন্য সিস্টেমে করতে চাও তাহলে এইটা এইভাবে ডাইরেক্টলি কাটবে 3, কিন্তু এইটির সাথে কাটা যাবে না, 3 লং 27, ঠিক আছে, এইটির সাথে এটা গুণ হবে, তাহলে 8 × 9, তার মানে 72, এইভাবে করতে পারো।
আর যদি তোমাদের সুবিধা হয় তাহলে এটা করবে, এটা থাকলে মনে থাকবে বেশি। ঠিক আছে, মুছে দেন। হ্যাঁ, আচ্ছা আমরা এখন নেক্সট 4 নম্বর অঙ্কটা করব। চার নম্বর বুঝতে না পারলে বলো। 4 নম্বরটা হচ্ছে A/B = 2:3, B/C সমান হচ্ছে 4:5। এটা অঙ্কটা, ঠিক আছে। এটা হলে এখানে কিসের মান চাইছে একটু দেখবে, এটা একটু আলাদা আছে। 5A/3C সমান কত, মানে প্রশ্নবোধক চিহ্ন বলতে কত, মানে এর মান চাইছে, এইটার মান চাইছে, আমাদের এইটার মান চাইছে। 5A/3C এটার মান আমাদেরকে চাইছে, আমাদেরকে দেওয়া আছে এইটা। তো আমরা ঠিক ওই সেমভাবেই সাজাবো। এ আছে A/2, এ আছে, বি আছে, সি আছে, A B C, আর তো কিছু নেই না। তো আমরা ঠিক সেমভাবেই সাজাবো। এখানে এর মান AB কত 2:3, আর BC কত আছে 4:5। ঠিক সেমভাবে 3-এর পরে 3 থাকবে, 4-এর আগে 4 থাকবে। এটাকে গুণ করে নেব, 3 × 5 = 15, হ্যাঁ 3 × 4 = 12, 4 × 2 = 8। তাহলে আমাদের কাছে কী বেরোলো 8:12:15। এটা কি কাটাকাটি করা যায় একটু দেখে নাও। এটা তো কাটাকাটি করা যায় না, 8-12 কাটা গেলে 15 কাটা যায় না, সেম হয় না। তো আমাদের কাছে অ্যান্সারটা কী চাইছে 5A/3C, আমাদের কাছে চাইছে 5A/3C, আমাদের কাছে এইটা মান চাইছে। তো আমরা এটা কীভাবে বার করবো, আমরা এর মান কী পাইলাম, আমরা এর মান পাইলাম 8। তা 5 তো সামনে আছে, এর মান কী আছে, এটা গুণ, এটা তো গুণ সম্পর্ক সবাই জানো। তার মানে এর মানটা কী আছে 8, এখানে 8 লিখলাম, ইস্টুর জায়গায় ইস্টু লিখলাম। 3C, সির মান কত পেলাম 3-এর জায়গায় 3 লিখবো, এটা সির মান হচ্ছে 15। তাহলে আমরা কী পেলাম 5×8 = 40, 3 × 15 = 45। এটাকে কাটা যায় 5 দিয়ে, ঠিক আছে। 5×8 = 5 লং 45। তোমরা বুঝতে পারছো, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 8:9। তোমরা একটু বই অ্যান্সারটা দেখে নেবে, 8:9 অ্যান্সার আছে, ঠিক আছে। তোমরা সবাই তো বুঝতে পারতেছো, এত সহজভাবে করাচ্ছি। তারপরে যদি বুঝতে না পারো তাহলে একটু বলবে, আমি নেক্সটে করে দেখাই দেবো। বুঝতে পারছো তো? আচ্ছা নেক্সট আমরা এখন 4 নম্বর হলো, এখন 5 নম্বর করাবো। 5 নম্বর আমরা একটু দেখে নাও। সবাই বইয়ের মধ্যে দেখে নিও চঞ্চল ঘোষ। চঞ্চল ঘোষ বইটা হয়তো সবার কাছে আছে, এই যেটা বই চঞ্চল ঘোষ, নিমেষী চঞ্চল ঘোষ। এটা একটু নিমেষী অঙ্ক, হ্যাঁ। তো 5 নম্বরটা একটু লিখে দিচ্ছি, তারপরে তোমাদের সুবিধার্থে। 9:6 কেজি, ঠিক আছে। তারপরে 7:2 কেজি, তারপরে হচ্ছে ও 28×8 মিটারের কি চাইছে চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি কত, ঠিক আছে। তো কি বলছে 9:6 কেজি, 7:2 কেজি এবং 28×8 মিটারের। এখানে মিটারে বলছে, এটা কেজি, তারপরে এটাও কেজি হবে, এটা মিটারটা ভুল লিখছে হয়তো, কেজি হবে কারণ সবগুলো যেহেতু কেজি, এটা কীভাবে মিটার হয়। তো এখানে কী চাইছে চতুর্থ সমানুপাতি, আমাদের প্রশ্নটা এসেছে এইটা চেয়েছে চতুর্থ সমানুপাতি কত। তা চতুর্থ সমানুপাতি একটা আছে, সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। সূত্রটা হচ্ছে চতুর্থ সমানুপাতি যদি কেউ কোথাও চায়, তাহলে আমাদের একটা সূত্র, চতুর্থ সমানুপাতি একটা সূত্র আছে, যে সূত্রটা করলে তোমরা আর কি সহজেই পাবে, ঠিক আছে। চতুর্থ সমানুপাতি একটা সূত্র আছে,
যদি কোথাও চতুর্থ সমানুপাতি চায় আর কি, তাহলে আমাদেরকে লিখতে হবে আচ্ছা ফার্স্ট বাই সেকেন্ড, ঠিক আছে, তারপর হচ্ছে থার্ড বাই ফোর্থ। এটা কিন্তু সূত্র, এটা চতুর্থ সমানুপাতির সূত্র। তা যেহেতু চতুর্থ সমানুপাতি চাইছে, তো এটা সূত্রটা কীরকম হবে? চতুর্থ সমানুপাতি তো এইটাই চেয়েছে, তার মানে এইটাই প্রশ্নবোধক চিহ্ন। তোমরা একটু সূত্রটা তুলে নাও। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি সূত্র, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। এটা চতুর্থ সমানুপাতি, কোথাও যদি চতুর্থ সমানুপাতি চায় তাহলে এই সূত্রটা অনুযায়ী আমরা লিখবো, যেটা সেটা হচ্ছে 9:6, মানে ফার্স্ট যেহেতু এটা 9:6 হচ্ছে ফার্স্ট। সেকেন্ডে কী বলা আছে? 7:2, এটা নিচে আসবে 7:2 সমান 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 থাকবে। এখানে কি আছে? এটা কি দেওয়া আছে? তৃতীয় দেওয়া আছে, চতুর্থ চেয়েছে, তার মানে তৃতীয় জায়গায় আমরা তৃতীয় লিখবো 28.8, ঠিক আছে, লিখলাম। তো ফোর্থের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আমাদের কাছে চাইছে কিন্তু এইটা। তার আমি সূত্রটা একটু মুছে দেই, তোমরা একটু লিখে নিও সূত্রটা। তো এটা হচ্ছে লেখার পর এটাকে আমরা এখন সাজাবো। এখানে একটা সিস্টেম আছে, যদি তোমরা কেউ দুইভাবে করা যায়, এটা দশমিকটা দুইভাবে তুলে দেওয়া যায়। তোমরা যদি এটা একটা দেখাই দিচ্ছি, 9:6 আছে না, 9.6 আছে 7.2, ঠিক আছে, তাহলে কী আছে? 28.8, নিচে কী আছে? প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্নটা আমি লিখলাম না। একটা কাজ দেখবে, এটা সহজ হচ্ছে সব থেকে। এখানে দশমিকের পর কয়টা ঘর আছে? একটা ঘর আছে। এখানে দশমিকের পর একটা আছে, এটা কিন্তু কাটাকাটি যায়। তা আমি তার একটা, এখানে যেহেতু একটা ঘর, দুইটা থাকলে কিন্তু কাটা যাবে না। এখানে যদি 2 সাইড থাকতো তাহলে কিন্তু কাটা যাইতো না, ঠিক আছে। যেহেতু এখানেও একটা ঘর আছে, 6 আছে, এখানে 2 আছে, দশমিকের উপরে একটা ঘর আছে, তাহলে দশমিকটা আমরা তুলে দিতে পারি। এটারও দশমিক তুলে দিলাম, এটারও তুলে দিলাম, তার মানে এটা 96, এটা 72, দশমিক আউট। আর এখানে যে একটা দশমিক আছে, এটা তো তুলে দেওয়া যাবে না, নিচে কিছু নাই যেহেতু। এদিকে তো কাটাকাটি যায় না, না কোনাকুনি কোনো সময় কাটা যায়, উপরে উপরে কাটা যাবে, নিচে নিচে কাটা যাবে, কিন্তু কোনাকুনি কাটা যায় না সমান সমান থাকতে। তো এখানে 28 দশমিক আছে, দশমিকের পর কয়টা ঘর আছে? একটা ঘর আছে। দশমিকের জন্য একটা 1 সবাই জানো, আর দশমিকের পর 6টা ঘর আছে, ওটা 0, তার মানে দশমিকটা উঠে গেল, ওটার দশমিকটা তুলে দিলাম। আমরা এখন কি করব? কাটাকাটি করব। 2 দিয়ে যদি কাটি, ঠিক আছে, 3 দুগুণে 6, 1 6 দুগুণে 12, 36, 4 দুগুণে 8, 1 8 দুগুণে 16, 36:48, আরও কাটা যায়। 4 লাখ 36, 4 1 4, 4 দুগুণে 4 12 48 গেল। আবার 3 দিয়ে কাটা যায়, 3 3 9, 3 4 12, ঠিক আছে। এটা 4 দিয়ে আবার এটাকে কাটা যায়, 4 দিয়ে উপরে উপরে কাটা যায় যেহেতু। 4 7 28, 4 দুগুণে 8, কত হচ্ছে? 72। এখানে নিচে 10 আছে, এই কোনাকুনি গুণ হয় কিন্তু, তোমরা সবসময় মনে রাখবে কোনাকুনি, এই কোনাকুনি এই কোনাকুনি গুণ হয়। তাহলে এখানে কি আছে? শুধু 3 আছে, এখানে আছে 72, এগুলো তো সব কাটা গেছে, তার মানে এটা গুণ হবে কোনাকুনি যেহেতু। তার মানে 3 দুগুণে 6 গুণ করবো 72 × 3, এটাকে গুণ 3 দুগুণে 6, ঠিক আছে, 3 7 21, তাহলে হচ্ছে 216। এই 10 আছে, 10টা নিচে আসবে, কোনাকুনি যেহেতু 10 নিচে গেল। এইটা উপরে যাবে, এইটা নিচে আসবে, এইটি সবসময় নিচে আসবে, হ্যাঁ। তাহলে 10 থাকলে দশমিক তোমরা যেহেতু ভাগ করবে, 10 মানে একটা শূন্য, একটা 1 একটা শূন্য, তার মানে দশমিক, এখানে দশমিক বসলেই সেম জিনিস হয়ে যাচ্ছে। দশমিকের পর একটা ঘর, একটা 100, একটা 1 একটা শূন্য, তার মানে এখানে হচ্ছে ভাগ করলে ঠিক সেমই আসবে, 21.6। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আরেকবার বলছি, কোথার থেকে? এইটে, এখান থেকে, এখান থেকে। আচ্ছা, এটা যদি অন্যভাবে করতে চাও আমি তাও করে দিচ্ছি, কিন্তু একই সেমই আসবে। আমি এটাই বলে দিচ্ছি একবার আগে, এইটাই সহজ। আরও আছে একটা পদ্ধতি, ওরাও দেখা দিয়ে বলা। এই যে 9:6 আছে, 9.6 আছে, সরি, মানে 9.6, এখানে 7.2, দশমিকের পর একটা ঘর আছে না, এখানে দশমিকের পর একটা ঘর আছে 2, নাকি? দশমিকের পর যদি এখানে 2টা থাকতো তাহলে কাটা দশমিকটা তুলে দেওয়া যাইতো না। দশমিকের পর যেহেতু এখানেও একটা ঘর, দশমিকের উপর এখানেও একটা ঘর, পিছনটা দেখতে হবে সবসময়, পিছনটা। দশমিকের পর একটা ঘর আছে, দশমিক, তার মানে দশমিকটা তুলে দেওয়া যাবে। আমরা এটার দশমিক তুলে দিলাম, এটারও তুলে দিলাম, গেল। এখানকার যে দশমিকটি আছে 28.8, 28.8, এখানে যেহেতু একটা ঘরে যেহেতু কিছু নেই, আমাদের কাছে এইটাই চাইছি, তার মানে এটা চতুর্থ সমানুপাতি, অ্যান্সার কিন্তু ওইটাই চাইছি। তো 28.8 আছে,
তা আমরা কী করবো, এই দশমিকের জন্য একটা এক নিচে, যদি উপরের দশমিক তুলে দিতে চাও তাহলে নিচে লিখতে হবে। দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে কটা ঘর আছে, একটা শূন্য, দশমিকটা উঠে গেল। তারপরে আমরা এটাকে কাটাকাটি করার পর কী বেরোয়েছে, 216। এটা কী বেরোচ্ছে, 216/10। তোমরা একটু ভাগ করে দেখো, 21.6 বেরোবে। তোমরা যদি কোনো সময় কোনো জায়গায় 10 দেখতে পাও, 10 বা 100, নিচে যদি 100 থেকে উপরে বড় সংখ্যা থাকে, তখন তোমার যদি এখানে 100 থাকতো, ধরো সাপোজ 100 থাকতো, তাহলে কী হতো, তাহলে তোমাদের কী করতে হতো, তাহলে দশমিকটা এই 2-এর পর থাকতো, তাহলে কী হতো জানো, 2.16 হইতো। যেহেতু আছে এখানে 10, যেহেতু 10 আছে, এটাকে যদি মানে 10 যেহেতু আছে, তার মানে দশমিকটা 6-এর আগে বসবে, একটা ঘর আগে বসবে, একটা শূন্য যেহেতু, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হচ্ছে 21.6। তোমরা একটু একটু লিখে নিবে, ঠিক আছে। কেউ যদি এটা বুঝতে না পারো, আরেকটা নিয়ম আমি দেখা দিচ্ছি, এটা ভালো করে দিল, এটা কিন্তু সহজ। আরেকটা আছে, দেখা দিচ্ছি তোমাদের সুবিধার, তবে একই সেম, কিন্তু সেমভাবেই তবুও দেখা দিচ্ছি। এখানে দশমিক আছে না, দশমিক লিখলাম, 7:2 লিখলাম, 28.8 লিখলাম। এখানে তো কিছু নেই, এটা চাইছি শুধু তো সমানুপাতি। তো আমরা এটা পরে লিখবো কি, এটা যদি না কাটো কেউ, ওই একে সেম হবে, আমরা দশমিকটা তুলে দেবো, 96 লিখলাম। এখানে এটা সমান সমান হবে না, এটা যেহেতু সামনে বা হবে, ঠিক আছে। 96 লিখলাম, দশমিকটা তুলে দিলাম, এখানে 72 লিখলাম। হ্যাঁ, তোমরা যদি এইটি নিয়মে করতে চাও, এখানে 28 লিখলাম, 28, দশমিকটা তুলে দিলাম, তুলে দেওয়ার পর আমি নিয়মটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। এখানে যেহেতু দশমিকটা তুলে দিলাম, ঠিক আছে, 9-এর পর দশমিক তুলে দিলাম, একটা ঘর আছে না, দশমিকের জন্য এখানে ইন্টু হবে, ওই দশমিকটা উপরে দশমিক তুলে দিলে নিচে গুণ হবে। দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে কটা ঘর আছে, একটা ঘর, তো আমরা একটা শূন্য লিখলাম। এখন নিচের দশমিকটা যে তুলতে হবে, নিচের দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে কটা ঘর আছে, একটা এক, একটা শূন্য, তার মানে 10। তার মানে 10 গেলই, লাভ কি, কিছু থাকলো না, একই তো ব্যাপার। এখানে 28 কী আছে, 28, এই দশমিকের জন্য দশমিক একটা এক, দশমিকের পরে একটা ঘর আছে, একটা শূন্য। সেমভাবেই কাটাকাটি করো, ওই যে কত বেরোবে, উপরে 4 আর নিচে বেরোবে 3, ঠিক আছে। পরে আমি কী লিখবো, 12 লিখলাম, লেখার পর এটাকে আবার কাটা যায়, 4 সাথে 28, 4 দুগুণে 8, তার মানে 72কে কোনাকুনি গুণ হবে, 3 72, 3 দুগুণে 6, 3 সাথে 21, 216/10, তার মানে 21.6। এবার ঠিক আছে, আচ্ছা মুছলাম তাহলে আমি। হ্যাঁ, আচ্ছা নেক্সট 6 নম্বর অঙ্ক করাবো। হ্যাঁ, 6 নম্বরটা একটু দেখে নিও, যাদের বই আছে আর কি। 6 নম্বরটা আমি তবু লিখে দিচ্ছি, 1:2, ঠিক আছে, 3:5, এটা একটু আলাদা আছে, এবং 5:9 এর জটিল অনুপাত কত, জটিল অনুপাত ব্র্যাকেটে কি আছে একটু দেখে নিও, জটিল অনুপাত বা কম্পাউন্ড রেডিও, কি চাইছে কত, অঙ্কটা একটু পড়ে নাও। 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত বা কম্পাউন্ড রেডিও কত। কম্পাউন্ড রেডিও বা জটিল অনুপাত, জটিল বলতে কি শোনো, আমি জটিল বা কম্পাউন্ড রেডিও বা জটিল মানে সেম জটিল অনুপাত, ঠিক আছে, জটিল বা মিশ্র অনুপাত একে সেম জিনিস, কিন্তু জটিল অনুপাত বা মিশ্র অনুপাত কিন্তু সেম। কোথাও যদি বলে জটিল অনুপাত বা মিশ্র, এটা একটা করার নিয়ম আছে, কোথাও যদি বলে জটিল অনুপাত বা মিশ্র অনুপাত বাইর করতে বলে, তখন আমাদের একটা নিয়ম বাইর করতে হবে, ফলো করতে হবে, সেটা হচ্ছে 1, এটা যেটা আছে লিখবো আমরা 1:2, কমা দিয়ে 3:5 এবং 5:9, এটা একটা নিয়ম আছে। এটা একটা জটিল যখনই বলবে, মিশ্র বলবে, তখন আমরা কি করব, প্রথমটা যা আছে এই প্রথমটার সাথে এই প্রথমটার গুণ, ঠিক আছে,
এটার প্রথমটার সাথে এটার প্রথমটার গুণ, এই আবার একটা প্রথম আছে এটার প্রথমটার গুণ, এই তিনটে গুণ করবো কত হয় 1 1 3 আর কত 5, গুণ করলে কত হয় 3 1 3 3 5 15। আর দ্বিতীয়টা যে আছে দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টার গুণ এইটার গুণ, মানে দ্বিতীয় গুণের গুণ 2 5, ঠিক আছে 9। তাহলে হিসেব করে দেখো কত হয়, 5 2 10, 9 10 90। বেরোলো তো, এই দুইটা বেরোলো। কিন্তু এটা কি বেরোলো, জটিল অনুপাত বা মিশ্র অনুপাত বেরোলো। তা আমরা এটা অনুপাত আকারে লিখি 15:90। এটাকে কাটাকাটি করা যায়, 15 1 15, 6 15 90, তার মানে 1:6 হচ্ছে। তো বই আমার এইভাবে নেই, বই আবার ভগ্নাংশ আকারে লেখা আছে, তার মানে এটাকে ভগ্নাংশ আকারে লিখবো 1/6। 1/6 যা 1:6ও তা সেম, ঠিক আছে। তোমরা এইভাবে করবে, এটা কমপ্লিট। এটা একটু দেখে নিও বারবার রেকর্ডেড ক্লাস, তাহলে বুঝতে পারবে আর কি। এটাই করা সব থেকে সহজ পদ্ধতি। এখন আমরা করাবো 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর থেকে শুরু করব। 7 নম্বর ম্যাথটা কি বলা আছে, 16:25 এর কি চেয়েছে, সাব ডুপ্লিকেট। সাব ডুপ্লিকেট, সাব ডুপ্লিকেট মানে কি বলতো, সাব ডুপ্লিকেট অনুপাত কত, এটা একটু বই দেখে নিও। এই অঙ্কটা আছে, সাব ডুপ্লিকেট অনুপাত কত। 16:25 এর সাব ডুপ্লিকেট। সাব ডুপ্লিকেট মানে কি বলতো, সাব ডুপ্লিকেট, সাব ডুপ্লিকেট মানে হচ্ছে কি বলতো, সাব ডুপ্লিকেট মানে হচ্ছে রুট। সাব ডুপ্লিকেট মানে হচ্ছে রুট ওভার। তো এটাকে আমার কি সাব ডুপ্লিকেট করতে বলছে। সাব ডুপ্লিকেট মানে আমরা রুট করবো, 16 কি আছে 25 আছে। তো এটা সাব ডুপ্লিকেট যদি আমরা করি রুট দেবো উপরে, তো সমান সমান লিখবো 16 রুট কত হয় 4 4 16 4, ঠিক আছে, ইস্টু 5 5 25। এটাকে আরও তোমাকে সহজভাবে লিখে দিচ্ছি আরেকটা। এটা হচ্ছে যদি এরকম থাকে তাহলে লিখবে 4 4 16, দুইটা 4, 5 5 25। তো রুট যদি আমরা তুলে দেই তাহলে একটা 4 উঠে যাবে, আমরা 4:5, এটা অ্যান্সার। এইভাবে, ঠিক আছে। সাব ডুপ্লিকেট মানেই রুট ওভার, এটা তোমরা একটু দেখবে তাহলে হয়ে যাবে। আর বুঝতে অসুবিধা হলে বারবার দেখো, আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ক্লাসে জানিয়ে দেবো যদি কোনো বুঝতে অসুবিধা হয়। আচ্ছা নেক্সট 8 নম্বর অঙ্ক করবো। আমি একদম সিরিয়াল ওই অঙ্ক করাবো, সবই করাবো, একদম চন্দ্রগোজ শুরুর থেকে শেষ পর্যন্ত সব করাবো, তাহলে তোমাদের আর অঙ্কে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। 8 নম্বর অঙ্ক হচ্ছে 3:5, 3:5 এর ট্রিপ্লিকেট অনুপাত করো। ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট অনুপাত কত। 3:5 এর ট্রিপ্লিকেট অনুপাত কত। তো ট্রিপ্লিকেট মানে কি দেখো বলে দিচ্ছি। ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট মানে হচ্ছে, ট্রিপ্লিকেট মানে হচ্ছে কিউব। কোনো সংখ্যাকে কিউব করা মানে 3 বার গুণ করা। একটা সংখ্যা যদি থাকে 3, যেমন 3:5 আছে, আমরা এটা দেখাই দিচ্ছি কিউব। 3 কি আছে 5 আছে, এটাকে কিউব করতে হবে। এটা কিউব, এটা কিউব। তো 3 বার যদি 3কে 3 বার যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে বলো তো, 3 একবার, 2 বার, 3 বার, 5 একবার, 2 বার, 3 বার। তো 3 বার গুণ করলে কত হয় একটু দাও, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমরা যদি এটা করি 3 3 9, 3 লং 27, 27, 5 5 25, 5 25 125। এটা কি কাটাকাটি করা যায়, যেহেতু এটা কাটাকাটি করা যায় না তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও। ট্রিপ্লিকেট মানে কিন্তু কিউব। কোনো সংখ্যায় যদি ট্রিপ্লিকেট অনুপাত চায় তাহলে সেই সংখ্যাগুলো কিউব করলে অ্যান্সার বের হয়ে যাবে। তো এটাও কমপ্লিট, একটু দেখে নিও, তুলে নিও, ঠিক আছে। মুছে দিলাম আমি, হ্যাঁ।
আচ্ছা নেক্সট 9 নম্বর অঙ্ক করাবো। 9 নম্বরটা একটু দেখে নাও। 9 নম্বরটা হচ্ছে 3 এবং 192 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেটে আছে মিন প্রপোর্শনাল, MEN মিন প্রপোর্শনাল। কি বলছে কত? 3 এবং 192 এর মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল কত? মধ্য সমানুপাতিতে কি বলতো, যদি কোথাও বলে যে মধ্য সমানুপাতি করতে, তাহলে আমরা কি করব? কোথাও যদি বলে মধ্য সমানুপাতি করতে, মধ্য সমানুপাতি করতে বললেই আমরা কি করব? 3 × 192 এটাকে আমরা রুট করব। যেটা দেওয়াই থাকবে সেটাকে রুট করতে হবে। মধ্য সমানুপাতি যদি বলে 2টাকে গুণ করে রুট করা লাগবে। তো 3 আর 192 গুণ করলে আমরা কত হবে? 3 দিয়ে যদি গুণ করি 3 দুগুণে 6, 3 লং 27, 7 হাতে 2, 3 একে 3 আর 2 5, 576। এটা কি বেরোচ্ছে? 576 রুট করলে কত হয়? আচ্ছা আমি একটা ক্লাসে তোমাদের রুট করার নিয়মটা শেখাবো, একদম সহজ নিয়ম, যাতে তোমরা যে কোনো দিলেই তোমরা রুট করতে পারো। আমি তাও আজকে দেখাই দিচ্ছি তোমাদেরকে সিম্পলভাবে, তোমরা বারবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এই যে 576কে আমরা যদি রুট করাটাকে আমি যদি বের করি, কিভাবে? এর বর্গমূল বার, রুট মানে বর্গমূল বার করতে হবে, ঠিক আছে? রুট মানে বর্গমূল। 576 যদি আমরা বর্গমূল বার করি, তো এটা একটা নিয়ম আছে, ভাগের মতো করা লাগে, কিন্তু এটা ভাগ না অ্যাকচুয়ালি। এটা কেমন বলো তো? এটা যদি বর্গমূল করি, তাহলে তোমরা সবসময় দেখবে পিছন থেকে 2 জোড়া করে মেলাবে। এই 1 জোড়া, একটা, পিছন থেকে যতগুলো হবে জোড়া মেলাবে। তার মানে 76 1 জোড়া, 5 তো একাই, ঠিক আছে? তো তারপর পিছন থেকে জোড়া মেলার পর যেটা থাকবে সেটা আগে শুরু করবে এই দিক থেকে। তার মানে আমরা 2 দুগুণে 4 হয়। আমরা 5কে আগে ভাগ করবো, 5 যেহেতু একাই, 2 দুগুণে 4, ঠিক আছে? 2 এর ডাবল এখানে হবে 4, 2 যেটা থাকবে এটা ডাবল হবে, 2 এর ডাবল 4, ঠিক আছে? কী বেরোলো তাহলে? 4 লিখলাম। তার মানে এখানে 1 থাকলো, ভাগের মতোই সেম 176, ওটাকে নামাবো। এটাকে 3টাকে আবার একবারই করতে হবে। আচ্ছা 2 ডাবল আমরা 4 লিখলাম। লেখার পরে এবার এইটা যেটা থাকবে, এটাকে আমরা দেখবো, যেটা এটাকে 4 দিয়ে, যদি 4 দিয়ে করি, 4 দিয়ে গুণ করতে হবে। এখানেও 4 নিলে এখানেও 4 নিতে হবে, এখানেও 4 নিলে এখানেও 4 নিতে হবে, ঠিক আছে? 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, 176 মিলে গেল, ঠিক আছে? তার মানে এখানে 4 লিখতে হবে। এটা যেটাতে করবো এটাও ওখানে লিখতে হবে 176। তার মানে এর বর্গমূলটা কত? অ্যান্সার সবসময় এইটাই হবে কিন্তু। তার মানে 576 বর্গমূল হচ্ছে 24। 24 আর 24 গুণ করলেই হয় 576, বুঝতে পারছো? বর্গমূল বার করে ওটা নিয়ম। তো যদি বুঝতে না পারো, আমি আলাদা একটা ক্লাস করাবো, যেটা বর্গমূলের উপরেই খালি ক্লাস করাবো, তোমাদেরকে বর্গমূল শেখাবো। তাই অ্যান্সার এটা 24। মুছে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বুঝে দিলাম, হ্যাঁ? আচ্ছা নেক্সটে কি বলছে? 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা একটু লিখে দিই। 1.2 এবং 1.8 এর মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি বলছে। এটা আবার বলছে তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি ব্র্যাকেটে আবার কি আছে? থার্ড, THIRD, থার্ড প্রপোর্শনাল। কত? এখানে আমাদের কী চেয়েছে বলো তো? 1.2 এবং 1.8 তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শনাল কত? তৃতীয় সমানুপাতি কত? কোথাও যদি বলে তৃতীয় সমানুপাতি, তো তৃতীয়, আমি তোমাদের 5 নম্বর অঙ্কে দেখাইছিলাম চতুর্থ সমানুপাতির সূত্র। এবার তৃতীয় সমানুপাতি একটা সূত্র আছে, এটা লিখে দিচ্ছি, এটাও লিখে নাও। তৃতীয় সমানুপাতির হচ্ছে একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিচ্ছি। এই যে ফার্স্ট বাই সেকেন্ড, যদি তৃতীয় সমানুপাতি বলে সেক্ষেত্রে ফার্স্ট বাই সেকেন্ড, এখানেও সেকেন্ড হবে, তারপরে এখানে হবে থার্ড,
এটা লিখে নাও, এটা কিন্তু ট্রিক্স বা সূত্র, এটা কিন্তু ট্রিক, মানে এটা 3 সমানুপাতি। আর চতুর্থ তো লিখিয়ে দিয়েছিলাম, ওটা একটু দেখে নিব। ওটা 5 নম্বর অঙ্কটা চতুর্থ।